মাগুরার নির্যাতনের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমরা আমাদের বোনকে যেভাবে হারিয়েছি এটি পুরো দেশের জন্য লজ্জার। যারা এই ঘটনায় দায়ী অবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো বোনকে আমরা এভাবে হারাতে চাই না। ধর্ষণ নামের নৃশংসতাকে চিরতরে বন্ধ করতে হবে। এ সময় সিএমএইচে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে যান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রমুখ। এদিকে এনসিপির দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এই ঘটনায় ফেসবুকেও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একই স্ট্যাটাসে শেয়ার করেছেন দুজন। তারা লিখেছেন, আমাদের বোন আর নেই, তার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশুটির ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। পুরো বাংলাদেশ বোনটির কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত। প্রসঙ্গত, রাজধানীর সিএমএইচ থেকে শিশুটির মরদেহ তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নেওয়া হবে গ্রামের বাড়ি মাগুরায়। সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।